গঙ্গার জলে ভাসছি, আমার সর্বঙ্গ অবশ হয়ে গেছে, আমি আর সাঁতার দিতে পারছি না, আমি কোনো কুল কিনারা দেখতে পাচ্ছি না, কোথায় যাব? এই কালীদহে কি কেউ নেই আমার এই জীবন রক্ষা করার জন্য? দিদি এসো, চাঁদকে আমরা কিনারায় লাগাই। বোন মনসা, আরে কি কষ্ট দিদি গো। বলো বোন। আমি যে আর চাঁদের কষ্ট দেখতে পাচ্ছি না। বোন, আমাদের সর্বপ্রথমে কর্তব্য হচ্ছে চাঁদকে কিনারায় নিয়ে আসা। আমায় রক্ষা করো ঠাকুর, আমরা রক্ষা। তুমি চাঁদকে কিনারায় নিয়ে এসো বোন। বেশ, তুমি তো মায়া জানো, সেই মায়ায় একটি মায়া পুষ্প নির্মাণ করো। বেশ, এই মুহূর্তে আমার মায়া দ্বারায় মায়া পদ্মপুষ্প আমি রোপণ করলাম চাঁদের সম্মুখে। ওই তো একটা যেন কোন বস্তু ভেসে আসছে জলের উপর দিয়ে, তাকে যদি আমি ধরতে পারি তাহলে তাকে পক্ষে আঁকড়িয়ে ধরে আমি তার সাহায্যে আমি কিনারায় লাগবে। আমাকে যে বাঁচতে হবে, তাই ওই ওই বস্তুটাকে আমাকে ধরতেই হবে। ও বড় কষ্ট, চার পারছি না আমি, হাত পা আমার অবশ হয়ে গেছে, সাঁতার দিতে পারছি না। দিদি, সে মায়া পদ্মপুষ্প হস্তে ধারণ করেছে। দেখতে পাচ্ছ? বোন, আমাদের উদ্দেশ্য সফল হচ্ছে। ও জি দেখো, তুমি এসেছো আমার জীবন রক্ষা করার জন্য, তোমার সাহায্যে আমি কিনারে লাগবে, তাই তোমাকে আমি বকে। এই কোন বস্তু? এ তো অন্য কিছু নয়, এই পদ্মনালী ভেদ করে ওই শয়তানি মনসা পাতালে গিয়ে জন্ম নিয়েছে, তারই পদ্ম ফুল। না না না, ওই শয়তানি মনসার পদ্ম ফুলের সাহায্যে আমি কিনারায় লাগবো না। প্রয়োজন হলে এই কালীদহের জলে আমি প্রাণ দেব, তবু ওই শয়তানি মনসার পদ্ম ফুলের সাহায্যে আমি কিনারায় লাগবো না, আমি প্রাণে বাঁচবো না। তাই তার ফুলকে আমি তিরস্কার করে ফেলে দেবো। কিভাবে অপমান করলো সওদাগর। আমি তো ভাবছিলাম সেই মায়া পদ্মপুষ্প দিয়ে আমার নাম স্মরণ করে আমার চরণে পুষ্প অর্পণ করবে, কিন্তু তা না করে সওদাগর করলো অপমান। দিদি কি করবো আমি? না বোন না, তুমি শান্ত হও। ভালো সওদাগরকে যে বাঁচাতেই হবে। সে পদ্ম ফুলকে তিরস্কার করেছে, কি হয়েছে? তার সম্মুখে এক কদলের বৃক্ষ ছুঁড়ে দাও বোন। চাঁদের সম্মুখে এবার আমি কদলী বৃক্ষ ভাসিয়ে দিলাম। দেখি দিদি, চাঁদ কিনারায় লাগতে পারে কিনা। বেশ, ওই তো আবার যেন একটা বস্তু ভেসে আসছে, আমাকে তাকে ধরতে হবে, কারণ আমাকে বেঁচে থাকতে হবে। আমি যদি মরে যাই তাহলে তো ওই শয়তানি চম্পকনগরে গিয়ে রাজ করে খাবে, আর আমি সহ্য করতে পারবো না, আমি মরেও শান্তি পাবো না। তাই আমাকে বেঁচে থেকে ওই শয়তানের পূজা আমি হতে দেবো না। ও আর পারছি না। কদলী বৃক্ষ, কদলী বৃক্ষ, তুমি এসেছো আমার জীবন রক্ষা করার জন্য। তোমাদের আমি খুব ভালোবাসি বলে আজ এই কালীদহে আমাকে রক্ষা করার জন্য তুমি এসেছো। কদলী বৃক্ষ, আজকে যে তুমি আমার উপকার করলে, এই উপকারের কথা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। তাই তোমার সাহায্যে আমি কিনারায় লাগবো, কিনারায় লাগবো। কদলী বৃক্ষ কিনারায় লাগবো। আমি তো কিনারায় এলাম। দেখছি আমি কালীদহের জলের স্রোতে আমার পরনে যতগুলো বস্ত্র ছিল সব কিছু বেঁধে গেছে। আমার পরনে যে কোনো বস্ত্র নেই, আমি এইভাবে কি করে
কি করে আমি জল থেকে উপরে উঠে যাই? না না, দেখে তো মনে হচ্ছে এটা একটা ঘাট। অবশ্যই কেউ না কেউ এই ঘাটে স্নান বা জল নিতে আসবে। তাদের কাছ থেকে একখানা বস্ত্র চেয়ে নিয়ে আমার লজ্জাকে নিবারণ করে আমি চলে যাব ঘরে। তাই হাঁটু জলে আমি গলা ডুবিয়ে বসে থাকবো, দেখি কতক্ষণে কেউ আসে এই ঘাটের উপরে। এসো বোন, চলো আমরা এই দেবীর রূপকে দূরে সরিয়ে দিয়ে আমরা গ্রামের কুলবধূ রূপ ধারণ করে এই মুহূর্তে যাব এই চন্দ্রধরের সম্মুখে। বেশ, চলো বোন, আর বিলম্ব নয়। বোন নয়, আমি তোমারই বৌমা, তুমি আমার শাশুড়ি মা। একদম ঠিক বলেছ। বেশ, চলো চলো। তবে। এসো এসো বৌমা। বেশ, এই ঘাটিতে প্রতিদিন স্নান করি না মা? বেশ, আসিন তবে। ও মা, দেখি দেখি গো মা। মা, হ্যাঁ বলো। একটি জিনিস লক্ষ্য করেছি। বুঝছি দেখেন, কে জানো এই জলে গলা ডুবিয়ে বসে রয়েছে। এই যে কে আপনি? কে বাছা? মা, মা বলেছি, মা বলেছে আমাকে। দাঁড়াও দাঁড়াও। মা গো, আমি একজন অসহায়। অসহায়? 7 দিন ধরে কালীদহের জলে ভেসেছি জননী। কালীদহের জলের স্রোতে আমার পরনের বস্ত্র সবই গেছে খসে মা। পরনে আমার কোনো বস্ত্র নেই, তাই তো হাঁটু জলে আমি গলা ডুবিয়ে বসে আছি মা। দয়া করে তোমরা একখানা আমায় বস্ত্র দিয়ে আমার লজ্জা নিবারণ করো জননী। ছি 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 ছি। এই কথা বলার আগে তোমার মুখ থেকে জিহ্বাটা খসে পড়লো না? মা, তোমার পরনে বস্ত্র নেই বলে আমরা খুলে দেব? দাঁড়াও দাঁড়াও, পরনের বস্ত্র নেই এই কথাটা মিথ্যে কথা বলছে। জলের মধ্যে ডুবিয়ে আমাদের স্নান করা দেখবে, তার জন্য বসে রয়েছে। ছি, না মা, না। ও কথা বলে, কি করে এই অপদার্থ ও কথা বলে আমাকে লজ্জা দিয়ে না জননী। যাও, দাও, আরো ভালো করে দাও। তোমরা আমাকে বেরো না মা। আর কিছুই পাচ্ছি না মা। তোমরা আমাকে বেরো না। আমি সহ্য করতে পারছি না মা। তোমরা আমাকে মা, লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু দেখানো, তোমার দেখা বের করবো আজ আমি। এই শোনা যে আমার পাপ। তোমরা এইভাবে আমাকে অন্যায় করে এইভাবে আমাকে ঢেল ছুঁড়ে বেরো না। মা বলে সান্ত্বনা দিচ্ছ? এরকম সন্তান যদি আমার গর্ভে ধারণ হতো, তবে কতদিনে তার বুকে লাফ দিয়ে শেষ করে দিতাম তাকে। মাগো, অপদার্থ কোথাকার। আজ আমি বিপদে পড়েছি বলে তোমরা যা বলছো আমি সব কিছু মেনে নিচ্ছি মা। বিশ্বাস করো মা, আমি যা বলছি তা সত্য, সত্যি বলছি মা। আমার পরনে কোনো বস্ত্র নেই। তোমার পরনে বস্ত্র নেই তো কি হয়েছে? আমরা কি বস্ত্র খুলে দেবো নাকি? খুলে দেবো, খুলে দেবো। মা, আমাকে ওই কথা বলে লজ্জা না দিয়ে তোমরা যদি পারো আমার লজ্জা নিবারণ করার আমরা ব্যবস্থা করো। কিভাবে করব? হ্যাঁ। তবে শোনো, একটা উপায় রয়েছে। কি? ওই সামনে দেখা যায় শ্মশান। হ্যাঁ, কিছুক্ষণ আগে এক শবদেহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে চলে গেছে তারা। তার বস্ত্র পরে রয়েছে, সেই বস্ত্রগুলো তুমি গিয়ে পরিধান করে তোমার লজ্জা নিবারণ করো। কি বললে মা? ওই শ্মশানের মৃত্যু মানুষের সবের বস্ত্র আমায় পরিধান করতে হবে? হ্যাঁ, এছাড়া তো কোনো এটাই উপায় নেই। হয়। তাই করবো, তাই করবো জননী। আমার লজ্জা নিবারণ করার জন্য আমি তাই করবো। কিন্তু তোমরা কিন্তু যদি এইভাবে ঘাটের উপরে থাকো তাহলে আমি কি করে যাবো বলো মা? মনে তোমরা তো একটু হয়। বৈমুখ হয়ে যাও। মনে হয় সারাদিন দাঁড়িয়ে থাকি এখানে, তোমার চোপাটা দেখি। এই ঘাটে এরপর থেকে কোনোদিন যেন না দেখি, পাবে না। না হলে কিন্তু প্রাণ থেকে শেষ করে দিব বাছা, বলে দিলাম। চলো, আজকাল স্নান হবে না, আমরা ঘরে ফিরে যাই। হাই রে আমার ভাগ্য,
আমি কত মানুষকে কত বস্ত্র দান করেছি, আজ আর লজ্জা নিবারণ করার জন্য আমাকে মৃত্যুর ওই সবের বস্ত্র পরিধান করতে হবে। আমি তাই করব, আমি তাই করব। ওই শ্মশানে গিয়ে সবের বস্ত্র পরিধান করে আমি লজ্জা নিবারণ করব। সাজো হে সাজো, কে ও হে নর রাজ, কে তুমি? আমি নিয়তি। নিয়তি? সাজো হে ভিখারি সাজে, কর্মের দ্রোষে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝারে পড়েছ আসিয়া, নাও ভিক্ষার ঝুলি কাঁধে দেব তুলি, আপন ঘরে যাও ফিরে। সাজো হে সাজো, ওহে নর সাজো হে ভিখারি সাজে। আজ আমি তোমাদের সকলের কাছে ভিখারি সেজে গেলাম, তাই দয়া করে কেউ ফিরিয়ে দেবে না, যেটা পারবে কিছু কিছু করে আমাকে ভিক্ষা দান করবে। ও নগরবাসী গো, ও দয়া করে কিছু ভিক্ষা দেবে গো, ও নগর নগর বাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেবে গো। তোমরা আমার মাসি পিসি, তাই তো দয়া করে কিছু ভিক্ষা দেবে গো। ওই মোরা সাত কে বাড়িতে এরকম করে এলোমেলো করে দিয়ে গেছে আমার? কোন মোরা? হনুমান আসছিল বাড়িতে? আরে ছোড়া হনুমান যে আমার বাড়িতে এলো, তোরা তাড়ালি না কেন? ওই মোরা আগে আসু, ওরে একদিন কি আমার একদিন। আজ সকালে বেরিয়েছি বাড়ি থেকে, হ্যাঁ এদিকে হনুমানের জ্বালা বাড়িতে, হনুমান এসে যাচ্ছে। দেখি ডাসা গাছের আমরা, এবার উঠাবো তোর চামড়া। ওই তো আমার হনুমানের অত্যাচার। দরজাটা খোলো, এই হনুমানের জ্বালায় বাড়িতে মনে থাকা যাবে না। দরজাটা খোলো গো। কে গো? আরে খুলে তো দেখো। আমি গো, আমি। গলাটা তো চেনা চেনা লাগছে, দেখে আসি তো কে আছে। রাগ করেছ? রাগ করেছ? একদম বলবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে? এত রাগ কিসের তোমার? হ্যাঁ, মাগির মুখ দেখতে গেছিলে? হ্যাঁ
সাত সকালে বেরিয়েছিলে, এখন আসার সময় হলে তোমার তোমার মুখ দেখার ইচ্ছা করে। মুখ না দেখবো তোমার পিছনটা দেখো। আচ্ছা তোমার কিসের অভাব রেখেছি যে তুমি গরম দেখাচ্ছ? কি দিয়েছি তুমি আমাকে? তোমার সঙ্গে আমার বাবা বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিল। ধনিয়ার পাতা মানে ধনিয়ার পাত বাকর চাকর কানের গুলো কে দিয়েছে? এগুলো আমার ভাই দিয়েছে। এই যেগুলো কে দিয়েছে? কেন? এগুলো আমার বাবার বাড়ি থেকে দিয়েছে না? এটা কে দিয়েছে? এটাও আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। মাথার সিঁদুরটা কে দিয়েছে? ওটাও আমার বাবা দিয়ে। আরে খেপি, ওটা তোর বাবা দিয়েছে তো কি করছিস তুই? খবরদার হ্যাঁ? মারবে না আমার আমারে। বাড়িতে কি করছিস? এই শোনা, আমার বাবা দিয়েছে না তো কে দিয়েছে? তোমার বাবা দিয়েছে। এ বিয়ে করতে তো গেলে তুমি আমাকে হ্যাঁ। সিঁদুরে ফোঁটা নিয়ে গেছিলে। আমার বাবা সিঁদুরে ফোঁটা দিল তবে তো ঘুষলে না। মাথায় ঘুষতে তুমি তোমার বহিনের মাথায়। আচ্ছা, যে কোনো বোঝাতে হবে। জানো গো, আমি যখন আসি তখন আদিনা স্ট্যান্ডে দাঁড়ালাম কি না পাপাইয়ের দোকানে চা খেতে, তো সবাই বলছে এই মরণ, এই মরণ, তোমার বউ যে কীর্তন গাইছে না, গোটাই মানে গোটা দুনিয়ার লোক জেনে গেছে। সত্যি বলছো তুমি? হ্যাঁ সবাই বলছে আমি কীর্তন করি। হ্যাঁ। আচ্ছা তুমি তো গেলেই না নাম কেলি মেলাতে। ও। কত সুন্দর করে এক নাম হরি নাম কত কি আরো হলো। আচ্ছা তুমি আমাকে শুনিয়ে দাও, আমি ভাববো রামকেল আমি ঘুরে চলে এলাম। না না না, বসো না কোথায় বসবো গো? এখানে। ও উঁচুটাতে? হ্যাঁ। কত গৌরাঙ্গ রাঙ্গা। মুখ বিচকাচ্ছ তুমি? ও রাঙ্গ, গোরাঙ্গ। লহ গৌরাঙ্গ ও, কহ গৌরাঙ্গে নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলি যোগীর কৃষ্ণ রাধা, বলি যোগীর কৃষ্ণ রাধা, বলি যোগীর কৃষ্ণ রাধা কৃষ্ণ দেখে হরিণের। মোরা বাড়ি থেকে বাড়ি করলে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে গিয়ে নুকে। ও মা, তুমি আসবে না, আমাকে যেতে হবে। এই তুমি আমাকে এইভাবে তাড়ালা কেন? তুমি কি করলে, আমাকে ওখান থেকে ফেললে কেন? নিজে বসার ঢং নাই আর আমার দোষ। এটাই এক নাম? এগুলো কে মাটি মাটি করেছে? নিশ্চয়ই হনুমান। হনুমান এসেছিল? তো বাড়িতে বলে হনুমান এসেছিল, এই ছোড়া বললো। কে? ও তাড়াতে পারলো না? কে জানি। আচ্ছা ঠিক আছে গো। দোকানে তোমাকে আমার আর হরিনাম আর এক নাম শোনাবো। আচ্ছা বস, আমার দিকে ঘোরো, আমার দিকে ঘোরো, এদিকে ঘোরো। সকলে আমাকে ভিক্ষা দান করেছে, আজকে যদি তুমি গেছো তাহলে তোমার একদিন কি আমার আচ্ছা কেউ আমাকে দুটো খেতে দেয়নি। সবাই বলল মন্ডল মশাইয়ের বাড়ি যান, সেখানে গেলেই আপনি খেতে পাবেন। এটাই তো মন্ডল মশাইয়ের বাড়ি, একটু ডেকে দেখি। মন্ডল মশাই, ও মন্ডল মশাই। পুষ্টির লোক এসে যা। তুমি গিয়ে বলো যে মন্ডল মশাই নেই। আমি মেয়ে ছেলে হয়ে যাব। আমি বেটা ছেলে হয়ে যাব, আর যদি আমাকে নিয়ে চলে যাই? আমার তাই তো। ঠিক আছে, তুমি তাহলে বাড়িতেই থাকো, ভিতরে থাকো। মন্ডল মশাই, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ওগো হ্যাঁ গো না, ওগো হ্যাঁ গো বলো। কি কি কি? এই দুপুরে ভূত? তো চলো দেখি, চলো তো, হাসো, চলো তো দেখি। কই? মন্ডল মশাই, আমি ভূত নই, আমি একজন অসহায়। এটা ভূত, এটা মানুষ না। কত জোরে ভয় পেলাম বলো তো। ঠিক আছে তুমি বসো, আমি কথা এইভাবে বলছি। আবার কেউ দরজার সামনে বসে থাকে? আচ্ছা মন্ডল মশাই, হ্যাঁ হ্যাঁ বাবা, মন্ডল বসো মশাই, বসো, তুমি বসো। ওটা কি আপনার মেয়ে?
ছেলের বউ, মনে হয় ছেলের বৌমা হবে। খুব আনন্দ পাচ্ছ নাকি? এই তোমার পোশাকের জন্য আজকে এত বড় অপকলঙ্ক শুনতে হলো। আই, কি করছি আমি? পোশাক কি হয়েছে আমার পোশাক? এক্ষুনি তুমি এটা খুলো। কি? ওই যে তুমি লেংটি পরে আছো। আই, আমার এটা নেংটি নয়, এটা নাইটি। ও, এ শোনো বাবা, ওটা আমার ছেলের বউ নয়, ওটা আমার ছেলের বউ নয়, তাহলে? আমার মেয়েও নয়, ওটা হচ্ছে আমার বউ। মন্ডল বসা, মনে কিছু করবেন না। তার মানে আপনার বয়স, আপনার চুল তো পেকে গেছে, আর মেয়েটা বয়স ঠিক মেয়ের মতোই লাগছে, তার জন্য বলেছি। মনে ঠিক কিছু আছে, করবেন না। আচ্ছা, মন্ডল মশাই, হ্যাঁ, আমি বড় অসহায়। 7 দিন ধরে আমার পেটে জল ছড়ার কিছু, ও, দয়া করে একটু আমায় খেতে দিন মন্ডল মশাই। আমি বড় ক্ষুধার্ত। খাবার তো আগর রান্না করেছো? না, তুমি বাড়িতে ছিলে না, ওই জন্য রান্না করিনি আমি। ও, শোনো বাবা, আমাদের তো রান্না হয়নি আজকে। মন্ডল মশাই, আপনাদের রান্না আমি খাবো না। আমার কাছে চাল ডাল সব কিছু আছে, ও, রান্না করে খাবো, তাই একটু খড়ি আর একটা হাঁড়ি। আচ্ছা, মাকে ঠিক আছে। আমার বাড়িতে আসতে থালা দিতে। হাগো, কি? ওটা একটা ভিক্ষুক, চাল ডাল সব কিছু আছে, আমাদের তো এখন রান্না করবা না, সন্ধ্যাবেলা করবা। তো বলছে হাঁড়িটা দিয়ে দাও। ও, হাঁড়িটা দিয়ে দিব ওকে। হ্যাঁ, আর রান্না যখন আমি করবো তখন তোমার মুখে রান্না করবো। তো কিছুটা খড়ি দিয়ে দাও। হরি ও, বাড়ির পেছনে অনেক খড়ি আছে। ও বাবা গো, কাঁদছো কেন? ও মা গো, কাঁদছো কেন? কেন কাঁদছো বাবা? তোমার ঘরের দিকে আমার নজর গেছে। হ্যাঁ, তো আছে তো, যাবে না? কতদিন ধরে ওই খড়িগুলো জোগাচ্ছি আমি, ও, জোগাবে তো। যে কবে তুমি মরবে আর ওই খড়িগুলা দিয়ে কবে তোমাকে পুড়াবো। মোরা খড়ি দেবো আমি, হ্যাঁ? এই মোরা 10 বছর ধরে এমনি খড়িগুলো জোগাচ্ছি। থাকো তোমার ভিখারিনী, বেশি করবা তো বাড়ি থেকে তাড়াবো। মন্ডল মশাই, কিছুই বাবা দিতে পারবো না, হাড়ি খড়ি কিছুই দিতে পারবো না। কেন মন্ডল মশাই? দেখলে তো বাবা। শুনলাম, হ্যাঁ, এক কাজ করলে করতে তাহলে কি পারো। আমি খেতে পাবো না? পাবে বাবা। কি করে পাবো? এই পেছনে কিছু দূরে গিয়ে একটা আমের বাগান আছে, হ্যাঁ, ওখানে অছুত হাঁড়ি পড়ে আছে বাবা। একটা অছুত হাঁড়ি নিয়ে আসবে আর আম গাছ থেকে খড়ি পেড়ে নিয়ে আসবে বাবা। মন্ডল মশাই, হ্যাঁ, আমাকে ওই অছুত হাঁড়িতে রান্না করে খেতে হবে? তাছাড়া তো উপায় নেই বাবা। ঠিক আছে মন্ডল মশাই, আমি আমার ক্ষুধাকে নিবারণ করার জন্য আমি অছুত হাঁড়িতে রান্না করে খাবো। ঠিক কিন্তু মন্ডল মশাই, ও, এটা, এই দেখুন আমার ঝুলিতে চাল ডাল সব কিছু আছে, হ্যাঁ হ্যাঁ, গ্রামবাসী সকলে আমাকে দান করেছে। দয়া করে আপনি চাল ডালের একটু উপরে লক্ষ্য রাখবেন, ঠিক আছে বাবা, যাতে কিছু না হয়। ঠিক আছে বাবা, দেরি করো না। গেলাম আর এলাম। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। হাইরে আমার ভাগ্য, কত মানুষকে কত আমি অন্ন দান করেছি, আর আজ আজ আমাকে ওই অছুত হাঁড়িতে রান্না করে খেতে হবে। আমি তাই করব। ওই তো আজ 4 জন মরলে বালি উঠেছি, তার চালগুলো হরণ করতে হবে। এই মুহূর্তে আমি মৌসিকের দ্বারায় ওই চালগুলো হরণে করে নিলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কই গো? কৃষ্ণ কৃষ্ণ ভাত খাবা হরে না? হরে। বলছি ভাত খাবা না? আজ থেকে এটা থালে তুমি খাবে, হ্যাঁ, তোমার থালাটা আমি খাবো। আমাকে ভালোটা দিবে। তুমি বড়, ওই জন্য তোমাকে বড় থালা দিই। হ্যাঁ, ওই জন্য তো থালাটা এদিক ওদিক হয়েছে। কিছুদিন পর্ব নয়, ওটা দিয়ে ভাত নিতে হবে। আচ্ছা, খাওয়া দাওয়া পরে করবো গো, একটু নাম কীর্তন করে নাও, উপোস ভাঙবো তো, কেন ভাত খাবে না তুমি? পরে খাবো।
পরে। রাগ করেছো? না না না, আমি রাগ করি ওই আমি বধুর লাগিয়া কোথায় দিলা গো? কেন জুড়ি বাজালাম? ওই ভাবে শুরু করা শুরু তাই রান্না করিনু করিনু বধু নাই আসিল ঘরে বিপ্লব আমি বধুর লাগিয়া রান্না করিনু বধু নাই আসিল ঘরে হরি বল। আমারে বধূ বুঝি আসিবে না গো বধু বুঝি আসবে না গো। আমারে বধূ বুঝি আসিবে না গো আমার বধু বুঝি আসবে না গো। আমারি বধূর লাগি রান্না করিল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তুমি মানে করো এটা কি করলে তুমি? কেন প্রণাম করলো আমাকে? আমি তোমার বউ। আমি কি ভেবেছি জানো, কীর্তনে যখন মাতামটা হলো আমি ভাবছি আমার সামনে গায়িকা নিয়ে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মোরা, এই, তুমি এখানে কেন আমাকে টেনে ফেললে? কি করলে এটা? পড়ে যেতাম আমি। কি করলে এটা? কি করলাম? গলা মিলালে ওমা, ভিক্ষুকটার সঙ্গে? তো গলা মিলাবো না? দেখতে পেলে না হরি নামে এক নামে কত পৃথিবী চলে এসেছিল? তো গলাটা তো আমার সঙ্গে মিলাতে পারতে। তুমি তো গাড়ি- ঠিক আছে আসো বসো। মন্ডল মশাই, আহ এই দেখুন অছুত হাঁড়ি আর খুঁড়ি আমি নিয়ে এসেছি। আচ্ছা, রান্নাটা কোথায় করব মন্ডল মশাই? ওই যে বাবা ওখানে উঠোনে। ওই আপনার উঠোনে? হ্যাঁ মন্ডল মশাই, আহ, আমি কোনোদিন রান্না করে খাইনি, দয়া করে একটু রান্নার পদ্ধতিটা বলে দেবে। আচ্ছা এক কাজ করবে বাবা, 3খানা ইট দিয়ে উনুন তৈরি করো বাবা, তারপর হাঁড়িটা চাপিয়ে দেবে, তার মাঝে জল দিয়ে দেবে, তারপর বাবা মুখে আগুন দিয়ে দেবে। হ্যাঁ গো, বৃষ্টি আসছে না? বৃষ্টি পড়ছে কেন চোখে কম দেখছো তুমি? না, দাঁত ব্যথাতে ভালো লাগছে না।
তোমাকে কতবার বললাম যে আমার কাছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, তুমি তো শুনলেই না। হ্যাঁ টাকাটা, হ্যাঁ ও মা, দাঁতে তো পোকো। পোকা নয় পোকা। হ্যাঁ, পোকা। হ্যাঁ, একটু কিছু দিয়ে এই করে দাও না, কি করে দিব? একটু ওটাকে নেড়ে দাও এই না। যে, 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 ছড়িটা দাও। নাও, ওটা ঢুকবে না মুখে। হ্যাঁ, হ্যাঁ। এরকম করলে কেমন করে হবে? বড় করে হা করো, বড় করে হা করো। মন্ডল মশাই, আগুন তো মুখে যায়নি, তার আগে আপনি পালিয়ে গেলেন। দাঁড়ান, আগুনটা আপনার মুখে ভরি। আমার মুখে নয়, তাহলে উনুনের মুখে। আপনি তো বললেন আপনাকে যে মুখে আগুন দিবি বাবা। সর্বনাশ, এখন সব কিছু পুড়িয়ে দিত। বাপরে, আগো এখানে আগুন পড়ে গেছিল গো। মন্ডল মশাই, এতে তো আমার দোষ নেই। আমি তো আগেই বলেছি আমি তোমারই কোনোদিন তো দোষ। রান্না করে খাইনি। এ, মুখে আগুন দাও। কে জানে যে মন্ডল মশাই, মন্ডল মশাই, এই দেখুন জল গরম হয়ে গেছে, একসঙ্গে দিয়ে দাও চালটা। চাল ডাল দিয়ে খিচুড়ি করে নেব। হ্যাঁ, মন্ডল মশাই, মন্ডল মশাই, আরে বাবা দাও না। আপনার উঠোনে তো আমি চালের ডালের ঝুলিটা রেখে গেছি, কিন্তু এখানে তো আর চালের ডালের ঝুলি নেই। মন্ডল মশাই, আরে বাবা নেই, দাও দাও। হ্যাঁ, দেখুন না মন্ডল মশাই, ঝুলিটা রেখে গেছে। মন্ডল মশাই, আমি বড় ক্ষুধার্ত, দয়া করে আমাকে। আগো রান্না হয়ে গেছে? হয়েছে কেন? খাবে নাকি? আচ্ছা, চাল না হয় কম ছিল, তুমি তো আমাকে বলতে পারতে। ওই ভিকুপের চালটা নিয়ে গেলাম। আয় বাজে কোনো খবরদার বলবে না। ওর চাকরি নিতে যাবো কেন আমি? মন্ডল মশাই, আমি বলছি না যে আপনারা নিয়েছেন, যদি নিয়ে থাকেন দয়া করে দিন। বলছি না যে তুমি নিয়েছো, যদি নিয়ে থাকো। কি? তার মানে তুমি আমাকে চোর বলছো? তোমার এত বড় সাহস? হ্যাঁ? তুমি ওর সামনে আমাকে চোর বলছো? আমার বাড়ি থেকে বেরাও। বেরাও বাড়ি থেকে। তুমি আমাকে বেরো না মা, তুমি আমাকে বেরো আমার বাড়ি থেকে। না। বেরাও। যাও। আমার বাড়িতে এসে আমার সংসার অশান্তি আপনি। কই? হ্যাঁ, যা বউ মনে হয়। কি? কত সাহস আমাকে চোর বলে? আচ্ছা, তুমি চালটা নাও নি? না, আমি নেই। হ্যাঁ গো, ওটা কিসের গর্ত গো? ওটা কিসের গর্ত? ইঁদুরের গর্ত। নিশ্চয়ই এ দূরে চালটা নিয়ে গেছে। মা, শুধু শুধু তোমাকে আমি মানলাম। না দেখে তুমি আমাকে প্রথম বললে। 10টা টাকা দাও তো। কি করবে? এদুর মারা বিছান না। এনে? বাড়ির ভেতরে যত এদুর আছে সবকে মারবো, হ্যাঁ, সব এদুরকে মেরে শেষ করব। যদি না মরে? আর ওই ইঁদুর যদি না মরে তো ওই বিষ খাওয়িয়ে আমি তোমাকে মারবো। তো বেবি, কত বড় সাহস তোমার! চলো, ঘরের ভিতরে তোমাকে নিচ্ছি আমি এখন। বলো না, ভেবেছিলাম আজ আমি পেট ভরে খাবো, ভাগ্যে আমার খাবার জুটল। খাবার বিনিময়ে মন্ডল মহাশয়ের গৃহে আমি খেলাম মালিক। আমি আর পারছি না পথ চলতে, কোথায় যাব, কি করব, কোথায় গেলে আমি আমার রাজ চম্পকনগর যেতে পারবো। আমি যে আমার সমস্ত দিশা হারিয়ে ফেলেছি, কেউ কি নেই বলে দিতে পারবে না কোথায় আমার চম্পক। কে বাবা? আমি একজন পাগল, পাগল? কিন্তু তুমি দেখি 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 দেখি। ও, আপনি চন্দ্রকান্ত সদাগর না? কিন্তু তুমি আমাকে কি করে চিনলে? আমাকে তো সবাই দেখে ঢেল ছুঁড়ে বলে আর মারে আমি নাকি পাগল। হ্যাঁ, এটা সত্য। আপনাকে দেখে তো পাগলই মনে হচ্ছে। কিন্তু ব্রাহ্মণ মশাই,
তুমি আমাকে বলতে পারো আমার চম্পকনগর কত দূর? এই সমস্ত দিশা হারিয়ে ফেলেছি, আমি কিছু দেখতে পাই মানে বুঝতে পারছি না, আর দিশাও করতে পারছি না। মতিভ্রম হয়েছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। চম্পকনগর আপনি চিনতে পারছেন না? না। এটাই তো আপনার চম্পক। কি এটা আমার চম্পকনগর? হ্যাঁ। আমি আমার চম্পকনগরে এসে পৌঁছে গেছি। এইটাই আপনার রাজপ্রাসাদ। ওই আমার অট্টালিকা রাজপ্রাসাদ। হ্যাঁ। সনেকা সনেকা দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। একেবারে বলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছেন, হ্যাঁ? আপনি এরকম ভাবে যদি দৌড়তে দৌড়তে যান, রামমোহন মশাই, ওই সদর গেটে দেখেন কত দাস দাসী আছে। ওরা আমাকে চিনতে পারবে না? চিনতে পারবে কি করে? ঢেল ছুঁড়ে মারবে, কি? থুতু দিবে। ওরাও আমাকে পাগল বলবে? না, বলবে তাহলে না। কি আমি রাজ চম্পকনগরে পৌঁছাতে পারবো না? আমি গৃহে যেতে পারবো না? অবশ্যই পারবেন। কি কিন্তু করে পারবো? তাই শুনিন, এই তো সূর্যদেব অস্ত হতে চলেছে, সূর্যদেব এখনই হয়তো ডুবে যাবে। তাই আপনি যান, ওই যে আপনার পাশে কদলী বাগান আছে না, হ্যাঁ। এই যে কদলীর বাগান, এই বাগানে গিয়ে গা ঢাকা দিয়ে থাকুন। যখন রাত্রি দ্বিপ্রহর হবে তখন আপনার এই পেছনের খিড়কি দরজা তাই দিয়ে করবো, তাই করবো ব্রাহ্মণ রাজপ্রাসাদে মশাই। ঢুকবেন, রানীমার কক্ষে। আমি 2 প্রহর রাত্রির অপেক্ষায় থাকবো ওই কদলী বৃক্ষের বাগানে গা ঢাকা দিয়ে। যখন রাত্রি 2 প্রহর হবে আমি কদলী বৃক্ষের বাগান থেকে খিড়কি দরজা দিয়ে প্রবেশ করবো আমি রাজ অন্তঃপুরে। যান যান যান, এইটুকু সময়ের জন্য আপনি একটু কষ্ট করেন। বেশ করবো করবো পণ্ডিত মশাই। 7 দিন ধরে যখন এত কষ্ট করতে পেরেছি, তাহলে এই সামান্য কষ্ট কেন আমি পারবো না? কান্ত সদাগর, তুমি তো আমাকে চিনতে পারলে না। আমি হচ্ছি ছদ্মবেশী মনসা। ছদ্মবেশে আজকে তোমাকে আমি দিলাম কুমন্ত্রণা। এবার যাব রাজন্তপুরে। রাজন্তপুরে গিয়ে সনেকার কাছে করলেও আমি কুমন্ত্রণা দিয়ে আসবো। যাই, দেরি না করে এই মুহূর্তে রাজপ্রাসাদে আমি ছুটে যাব। জয় হোক মহারানীর, জয় হোক, জয় হোক মহারানীর, জয় হোক। দেখতে দেখতে যেন কয়েক মাস গত হয়ে গেল। স্বামীর কথা যেন বারবার কেন মনে পড়ে, কেন জানি না ঠাকুর। আজ যেন নিশ্চিত স্বপ্ন দেখছি, স্বামী যেন আমার বারবার জড়িয়ে ধরে সে কথা বলে, সরকার তোমার কথা মনে পড়ে, জানি না ঠাকুর। তখন ঠাকুর স্বামী দেবতা যেন যেভাবে বাণিজ্য করি নিজ দেশে ফিরে আসি, সেভাবে যেন কৌশলে ফিরে আসি এই রাজ্যে। দাসী, ওগো তুমি গেলে কোথায়? এই তো চম্পকনগর রাজপ্রাসাদ। নকরি তাই দেরি না করে এখনই আমি রাজপ্রাসাদে প্রবেশ করব। জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারানী সনিকার, জয় হোক, জয় হোক, জয় হোক। দাসী গো, জয় হোক, জয় হোক। নকরি দেখো তো বাইরে দাঁড়িয়ে কে এসেছে বাবা? বলছি ভুকুনা নিয়ে একটু যাও বাবা। কে রে বাবা? সকলে দাস দাসীরা যেন আসলে বাবু ও নকরি, কথা ছিল। তুমি নকরি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা শুনো। তুমি যে মরে যাবে বাবা, হ্যাঁ বেশি সময় নাই, এতটুকু সময় আছে। হ্যাঁ তুমি মরে যাবে, মরে কোকড়া লেগে যাবে। আরে আমি দৈবজ্ঞ ব্রাহ্মণ। হ্যাঁ আমি দৈবজ্ঞ ব্রাহ্মণ, আমি গণনা পড়া জানি, ভূত ভবিষ্যৎ বর্তমান 3 কাল গণনা করতে পারি আমি। দেখেন তো আমার হাত দেখে বলেন তো। হ্যাঁ ভালোই তো। এই 2-4 দিনের পরে বিয়েটা হতো। আমার হ্যাঁ কিন্তু বিয়েটা তো তার আগে তো তুমি মারা যাবে। কোন ধরনের কথা বলছেন? হ্যাঁ
কোন ধরনের কথা বলছো? আরে এই জন্যই মরবে, তুমি শুনতে চাইছো না কেন? তোমাদের বাড়িতে ডাকাত প্রবেশ করবে। আমাদের বাড়িতে ডাকাত প্রবেশ করবে? হ্যাঁ, এই রাজবাড়িতে। ওই ডাকাতি মারবে নাকি আমাকে? ডাকাত তোমাকে কাট্টু মারবে, চাক্কু দিয়ে মারবে, চাক্কু দিবে একবারে, হালালি করবে? ঘুড়িতে ঢুকিয়ে দিবে। রানীমা, ও রানীমা, কথাকার পণ্ডিত এসছে আর উল্টা পাল্টা ভাষণ দিচ্ছে। পণ্ডিত মশাই এসেছে, রাজপ্রাসাদে নিয়ে এসো আমার কাছে। রানীমা, নমস্কার। হ্যাঁ, আশীর্বাদ করি মা। নমস্কার। আসন গ্রহণ করুন। না না না, আসন গ্রহণ করবো না, আপনাদের বিপদ। আমি বিপদ? এই চম্পকনগরের একজন দৈবজ্ঞ ব্রাহ্মণ। আমি প্রত্যেকদিন স্নান আহ্নিক করার পর আমি চম্পকনগরের শুভাশুভ গণনা করে থাকি, কিন্তু আজকে গণনা করতে গেলাম, গণনাতে দেখছি আপনার একটু বিপদ। আমাদের রাজ্যে বিপদ? হ্যাঁ, আপনাদের রাজপ্রাসাদের বিপদ। তবে একটি কথা শুনেন, আপনার সদাগর মহাশয় বাণিজ্য করে ফিরে আসছেন। বাণিজ্য থেকে ফিরে আসি? আপনার কুলোপানি খুব ভালো আছে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, 2-4 দিনের মধ্যেই ঢুকে যাবে। বেশ। তবে আপনাদের আজকে রাত্রিটা বিপদ। আজকে রাত্রি বিপদ? হ্যাঁ, আপনি আজকে রাত্রি কি বিপদ দেখলেন? আপনাদের বাড়িতে ডাকাত প্রবেশ করবে, ডাকাত প্রবেশ? ডাকাতি করবে। আজকে আপনাদের মনে হচ্ছে মানে সদাগর বাড়িতে নেই তো, যার জন্য এই শূন্য ঘরে ডাকাত এসে ধন রত্ন সমস্ত কিছু লুণ্ঠন করে নিয়ে যাবে। কি বলছেন আপনি? হ্যাঁ, তাই এই নকরি শুনো শুনো শুনো, ডাকাত প্রবেশ করবে, ডাকাতকে ধরতে হবে। ওই দাসী, হ্যাঁ বলুন। ডাকাতকে ধরবো যে বলছে? ডাকাতকে মারতে হবে। মারবো মানে? হাই সাদিয়া কাটিয়ে দেবো ডাকাতকে। ডাকাতকে হাঁসো দিয়ে কাটবে? তো না 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 না, ওরকম ভাবে কাটলে হবে না। তো তাহলে এই দাঁড়াও, আর পিঠে তাহলে সাপল গেছে দিব? না না না, এক বিন্দু রক্ত যদি পড়ে ভূমি পড়ে, হ্যাঁ। সব অংশে বিনাশ হয়, ভিটাই গুগু চড়ে। ওমা, এরা হচ্ছে অসুর বংশ। অসুর বংশ? হ্যাঁ, তাই তাহলে কিভাবে ধ্বংস করবো তাকে? ঘুষি মারবে, ঘুষি মারবে, একবার লাঠি দিয়ে গুটিয়ে গুটিয়ে মারবে। এইভাবেই? হ্যাঁ, হ্যাঁ, হুড়া মারবো নাকি? হুড়া আমাকে। না, দেখাচ্ছি। তাই তোমরা সবাই নিজের নিজের যে যেটা ডিউটি করো, নিজের নিজের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকো। ডাকাত প্রবেশ করবে, ডাকাতকে ডাকাত করবে। একটা কথা শুনো, ডাকাত কিন্তু খুব চালাক। ঢুকেই বলবে সনেকা সনেকা, বেশ। মানে সদাগরের বেশ ধারণ করবে, কিন্তু তোমরা মারবে না, মানবে না, তোমরা সবাই মারবে। ডাকাত যদি আসে কিনা হ্যাঁ, কেউ কাটাকাটি করবি না, না, সবাই হুড়া মারবি, হুড়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একবারে গুটিয়ে গুটিয়ে মারবে। আমি আসলাম বাবা। ডাকাত আসবে, সবাই হুড়া মারবি, হুড়া। নকরি, সকলে প্রহরীগণকে বলে দে এই, আজকে রাত্রিটুকু যেন ভালো করে পাহারা সকলে দিবি, ঠিক আছে? হ্যাঁ। কেউ ঘুমাবি না। ব্রাহ্মণ মশাই আমাকে বলেছে, আমরা ভাই লাগাইও। সদাগর ফাইনালি বাবু, না। আপনি গা ঢাকা দিয়ে থাকবেন আপনার কদলী বৃক্ষের বাগানে। এই ঘুমাবি যখন না। 2 প্রহর রাত্রি হবে অমনি চমকাবি না, তখন চমকাবি আপনি না। কদলী বৃক্ষের বাগান দিয়ে খিড়কি ঘুমাইছি দরজা কেনে? দিয়ে প্রবেশ করবেন কেনে রাজ ঘুমাইছি? অন্তঃপুরে। এই ঘুমাবি না কেউ? এই তো এই কদলীর বৃক্ষের বাগানে আমি গা ঢাকা দিয়ে বসে আছি। দেখে মনে হচ্ছে 2 প্রহর রাত্রি হয়ে গেছে। আমার চম্পকনগরের কই রে? যতগুলো পাইক পিয়াদা ছিল সকলে ঘুমিয়ে গেছে, মিথ্যা কথা কেন বলছিস? জেগে থাক না। শুধুমাত্র জেগে আছি আমি। খিড়কি দরজা দিয়ে প্রবেশ করবো রাজ অন্তঃপুরে। এই মুখনি ঘুমাবি না, নাহলে দিবা একদম এক ঠুকনি। ভাগে, মাকে কিসের আওয়াজ হয়েছে? মনে হয় কেউ হাঁটতে বসেছে। সে মনে হয় বাঁশ কাটছে, ঠকঠক হয়েছে। নেই, সকলে ঘুমিয়ে গেছে।
তাই আর দেরি করব না, এবার খিড়কি দরজা দিয়ে আমি রাজ অন্তপুরে প্রবেশ করব সনেকার কক্ষে। ও এই, কে ঘুমাইছে? কেউ ঘুমাবি না, বাজাইতে থাক, হাততালি বাজা, ঘুম আসবে না। আহ! ও আর পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। সনেকা, কে রে? সনেকা, ওটাই আতা, চোখ ধরে গেছে রে! সনেকা! না, তোমরা আমাকে মেরো না। এই তোমরা আমাকে মেরো না। এই, চন্টুকে জামা! সনেকা, তোমরা আমাকে মেরো না সনেকা। এই, মারছি কেনে? কারো! ওই আমায় মেরো না সনেকা। আমি হলাম চাঁদ সদা ওই আমায় মেরো না সনেকা, আমি হলাম চাঁদ সদা। তোমরা আমাকে মেরো না, দহাই তোমরা কেউ। আমি মারিনি বাবু, ওই মেরেছে, বিপ্লব মেরেছে। আমি ছোটাচ্ছিলাম বাবু, আমি মারিনি বাবু, আমার দোষ নাই বাবু। নকরি রে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন বাবু। নকরি। ক্ষমা করে দেন বাবু। তোদের কোনো দোষ নেই রে, এ আমার ভাগ্যে লেখা ছিল। যারাই আমার অন্ন খেয়ে মানুষ হয়েছে তাদের হাত থেকে আমাকে মার খেতে হবে। জামা তোরা গিয়ে বিশ্রাম কর, অনেক রাত্রি হয়ে গেছে। স্বামী, সনেকা, এই দশা কি করে হলো গো? সনেকা, শেষ হয়ে গেছে আমার বাচ্চা, সব কিছু আমি শেষ করে দিয়ে। এ কি বলছো গো? সবকিছু শেষ মানে? নেই নেই সনেকা, কিছুই আর। 14 দিন মাঝি বললা আমাদের সন্তান গুলো পারে। ও সনেকা, কি বলিব, ওই না দুঃখের কথা। সব হারালাম কালি দহে জলে সনেকা। কি বলছো স্বামী? কি হয়ে গেল? 14 ডিঙ্গা ধনরত্ন ৭৭,০০০ মাঝি সনেকা। আরো হারালামে পুত্র ওই না কুলো পানি সনেকা। কিছুই নেই, সব কিছু ওই শয়তানি, এই শয়তানি মনসা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওই কারণে শুধুমাত্র প্রাণে বেঁচে ফিরে এসেছি আমি, জানো সনেকা। একদিন নয়, 2 দিন নয়, এক এক করে 7-7টা দিন আমি ওই কালী দহের জলে ভেসেছি। কালী দহের জল ছাড়াই আমার পেটে কোনো অন্ন নেই সনেকা। স্বামী, আমি ক্ষুধার জ্বালাই আমি পাগল হয়ে গেছি সনেকা। আমার দুঃখের ইতিহাস তোমাকে সবকিছু খুলে বলবো, চলো না গো। আমায় 2টো পেট ভরে খেতে দাও। খাবার পর
আমার সমস্ত দুঃখের ইতিহাস আমি তোমাকেই খুলে বলবো।